90% মানুষ এই 10টি ইংলিশ গ্রামার মিস্টেক করে। আপনি কি করে? আপনি যদি ইংরেজিতে কথা বলেন তাহলে এই 10টি ভুলের অন্তত একটি আপনি অবশ্যই করেন। আপনি কত নম্বর ভুল করেন পুরো ভিডিও দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আজকের এই ভিডিও যদি আপনি পুরোটা দেখেন তাহলে ফিউচারে কোনো দিন আপনি এই 10টা ইংলিশ গ্রামার মিস্টেক আর করবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ আর বিফল ফর দ্য গ্রেস অফ আল্লাহ। আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। ফার্স্টে আমরা যে ভুল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আই অ্যাম অ্যাগ্রি উইথ ইউ। আই অ্যাম অ্যাগ্রি উইথ ইউ এই সেন্টেন্স কি আপনার মনে হয় সঠিক নাকি ভুল? এই সেন্টেন্সটা হচ্ছে ভুল। আমি তোমার সাথে রাজি, এটাকে আমরা কিভাবে ইংলিশে বলবো? আমাদের বলা উচিত আই অ্যাগ্রি উইথ ইউ। আই অ্যাগ্রি উইথ ইউ। এই সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট। কেন? অ্যাগ্রি হচ্ছে একটা ভার্ব এবং ভার্বের আগে আমরা কখনোই অ্যাম ইজ আর ব্যবহার করি না যতক্ষণ না সেটা ভার্বের আইএনজি ফর্মে থাকে। আমি তোমার সাথে রাজি, এটাকে বলার জন্য বলা উচিত আই অ্যাগ্রি উইথ ইউ। আমি রাজি, আই অ্যাগ্রি। সে রাজি, শি অ্যাগ্রিজ। তারা রাজি, দে অ্যাগ্রি। ওকে, যদি আরেকটা উদাহরণ দেই, আমরা সিদ্ধান্তটির সাথে একমত, তাহলে আমাদের কি বলা উচিত? আমাদের বলা উচিত উই অ্যাগ্রি উইথ দ্য ডিসিশন। ওকে, এখানে কি হবে? উই অ্যাগ্রি। উই আর অ্যাগ্রি কখনোই হবে না। খুব কমন একটা মিস্টেক যেটা কম বেশি আমরা সবাই করি সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সাথে ডু নট ব্যবহার করা। হি ডোন্ট লাইক কফি, সে কফি পছন্দ করে না। আসলে কি এটা কারেক্ট সেন্টেন্স? না, এটাও একটা ভুল সেন্টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে হি, শি, ইট বা থার্ড পারসন যখন কোনো সিঙ্গুলার সাবজেক্ট নিয়ে আমরা কথা বলি তখন সাধারণত আমরা ডাজেন্ট ব্যবহার করি অথবা ডাজ ব্যবহার করি। সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য ডাজেন্ট, পজিটিভের জন্য ডাজ। কিন্তু এখানে দেখেন কি আছে? হি ডোন্ট। ডোন্ট আমরা ব্যবহার করি প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে অথবা আই, ইউ, ভি, দে এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করে থাকি। তাহলে সে কফি পছন্দ করে না, এটাকে আমরা কিভাবে বলতে পারি? হি যেহেতু হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমাদের বলা উচিত হি ডাজেন্ট। ওকে, এখানে কি হবে? ডাজ নট। হি ডাজেন্ট লাইক কফি। হি ডাজেন্ট লাইক কফি, সে কফি পছন্দ করে না। যদি আমরা বলতে চাইতাম যে সে কফি পছন্দ করে তাহলে আমাদের বলা উচিত হি লাইকস কফি। ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয় প্রেজেন্ট সিম্পল টেন্সে। হি লাইকস কফি, সে কফি পছন্দ করে না। হি ডাজেন্ট লাইক কফি। ওকে, আচ্ছা, তারপরে যে ভুলটা আমরা প্রায় সময় করে থাকি সেটা হচ্ছে লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে চলো ম্যাটার নিয়ে কথা বলি, এবং এই সেন্টেন্সটা যখন আমরা বলছি তখন কিন্তু সঠিক সাউন্ড করছে, বাট এটা একটা ভুল সেন্টেন্স। কেন এটা ভুল? সাধারণত আমরা ডিসকাস অ্যাবাউট এভাবে কখনোই বলি না। এখানে এই ডিসকাস এটার অর্থ হচ্ছে আলোচনা করা, তাহলে এখানে অ্যাবাউট এটা একটা অপ্রয়োজনীয় ওয়ার্ড। তাহলে আমরা অপ্রয়োজনীয় এক্সট্রা ওয়ার্ড কখনোই ব্যবহার করব না। আমাদের এই সেন্টেন্সটা বলা উচিত লেটস ডিসকাস দ্য ম্যাটার। তারপরে যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে রিটার্ন ব্যাক। রিটার্ন মানে কি? রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা বা ফিরে যাওয়া। এখানে অতিরিক্ত ব্যাক এই ওয়ার্ডটাও কিন্তু এখানে অতিরিক্ত। রিটার্ন অর্থই হচ্ছে কি ফিরে পাওয়া বা ফিরে আসা, ফিরে যাওয়া এরকম। ব্যাক অর্থও কিন্তু ফিরে আসা, ফিরে পাওয়া এরকম। তাহলে এখানে দুটো ওয়ার্ড আমরা একসাথে কখনোই ব্যবহার করব না, এটা হচ্ছে এক্সট্রা ওয়ার্ড। তাই আমরা শুধুমাত্র রিটার্ন বলতে পারি অথবা শুধুমাত্র ব্যাক বলতে পারি। তাহলে আমাদের কিভাবে সেন্টেন্সটা বলা উচিত? আমরা যদি এভাবে বলি when will you return back, তাহলে এটা কি কারেক্ট? না, এটা হচ্ছে একটা ভুল সেন্টেন্স। আমাকে তাহলে কিভাবে বলা উচিত? আমাকে বলা উচিত when will you return, তুমি কবে আমাকে ফেরত দিবে। তারপরে যেটা ব্যবহার সেটা কম বেশি আমরা সবাই ভুল করি, সেটা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট। সেন্টেন্সটা শুনতে কারেক্ট হলেও এটা একটা ভুল সেন্টেন্স। আমরা সব সময় ওয়ান অফ দ্য এর পর একটা প্লুরাল নাউন ব্যবহার করি। এখানে দেখেন ওয়ান অফ দ্য এটার পর বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়ান অফ দ্য এর পর আমরা যে নাউন ব্যবহার করেছি এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। কিন্তু ওয়ান অফ দ্য এর পর সবসময় প্লুরাল নাউন ব্যবহার করতে হয়, কারণ অনেকের মধ্যে থেকে একজনকে বোঝানো হচ্ছে। অনেকের মধ্য থেকে একজন, তাহলে এখানে কি হওয়া উচিত? প্লুরাল নাউন ব্যবহার করা উচিত। সব স্টুডেন্টের মধ্যে সে সেরা, তাহলে আমাদের বলা উচিত হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস। ওকে, এখানে কি হবে?
স্টুডেন্টস প্লুরাল নাউনের ব্যবহার করতে হবে। ওকে, কখনো আমরা স্টুডেন্ট বলবো না, বলা উচিত হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস। তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট হবে। আই হ্যাভ আ গুড নিউজ। এই সেন্টেন্সটা শুনতে একদম কারেক্ট সাউন্ড হলেও এটা একটা ভুল সেন্টেন্স। কেন একটা ভুল সেন্টেন্স দেখেন, আই হ্যাভ আ গুড নিউজ। নিউজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, যেটাকে আমরা গণনা করতে পারি না, তাই এর আগে এ এম ব্যবহার করা যাবে না। আমাদের সেন্টেন্সটা এভাবে বলা উচিত, আই হ্যাভ গুড নিউজ। কীভাবে বলতে হবে? আই হ্যাভ গুড নিউজ। আমার কাছে ভালো সংবাদ আছে। তাহলে আমরা কি বলবো? আই হ্যাভ গুড নিউজ। হি ইজ ম্যারিড উইথ আ ডক্টর। সে ডাক্তারের সাথে বিয়ে করেছে। যেহেতু উইথ অর্থ হচ্ছে সাথে, তাই আমরা মনে করি ম্যারিড উইথ ব্যবহার করতে হবে, বাট এটা একটা ভুল সেন্টেন্স। ম্যারিডের পরে সঠিক প্রেপোজিশন হচ্ছে টু। আমরা ম্যারিডের পর সবসময় টু প্রেপোজিশন ব্যবহার করব যখন আমরা বুঝাবো যে সে কোন ধরনের পার্সনের সাথে বিয়ে করেছে। হি ইজ ম্যারিড টু আ ডক্টর। এখানে উইথ হবে না, এখানে আমাদের বলা উচিত টু আ ডক্টর। আমার চাচা একজন শিক্ষিকার সাথে বিবাহ করেছেন, তাই বলা উচিত মাই আঙ্কেল ইজ ম্যারিড টু আ টিচার। দিস ফোন ইজ মোর বেটার। এখানে দেখেন, বেটার নিজে একটা গুড এর কম্পারেটিভ ফর্ম, তাই মোর যোগ করা ভুল। বেটার অর্থ কি? গুড, যেটা কম্পারেটিভ ফর্মে আছে। এখানে মোর মানে হচ্ছে আরও, বেটার অর্থ আরও ভালো। তাহলে এখানে মোর আর বেটার দুইটা একসাথে যুক্ত করার কোনো মানে হয় না, কারণ দুটার অর্থ কিন্তু সিমিলার দাঁড়াচ্ছে। তাই আমাদের এখানে এই মোর হচ্ছে একটা এক্সট্রা ওয়ার্ড, এটা আমরা কখনোই ব্যবহার করব না। আমরা বলতে পারি দিস ফোন ইজ বেটার। তারপরে যে ভুলগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে অলদো এর সাথে আমরা বাট এর ব্যবহার করি। কেন অলদো এবং বাট দুটো একসাথে ব্যবহার করা যায় না? কারণ অলদো অ্যান্ড বেটার দুটোই বিপরীত ধারণা প্রকাশ করে, বিপরীত অর্থে ব্যবহার করা হয়, তাই একসাথে ব্যবহার করা যায় না। আমাদের এই সেন্টেন্স এভাবে বলা উচিত, অলদো হি ওয়াজ টায়ার্ড হি ওয়ার্কড। এখানে এই বাট শব্দটা বাদ যাবে। যদি আরেকটা উদাহরণ দেই, সে ব্যস্ত ছিল তবুও আমাকে সাহায্য করেছে। তাহলে আমরা বলতে পারি অলদো শি ওয়াজ বিজি শি হেল্পড মি। অথবা আমরা এই সেন্টেন্সটাকে এভাবেও বলতে পারি, শি ওয়াজ বিজি বাট শি হেল্পড মি। হয় আমরা অলদো ব্যবহার করব, না হয় আমরা বাট ব্যবহার করব। কখনোই দুইটা একসাথে ব্যবহার করা যাবে না। আমরা অনেক সময় ডিড এবং ডিডেন্টের সাথে ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করি। মনে করি যে ডিড হচ্ছে অতীতকে বোঝাচ্ছে, তাই অতীত ভার্বটা বসবে। কিন্তু এটা এখানে আমরা ভুল করি। ডিড অথবা ডিডেন্ট এটার সাথে কখনোই ভার্বের সেকেন্ড ফর্ম হয় না, সব সময় ভার্বের বেস ফর্মের ব্যবহার করতে হয়। তাই এই সেন্টেন্সটাকে আমাদের এভাবে বলা উচিত, আই ডিডেন্ট গো দেয়ার। ওয়েন্ট এর বেস ফর্ম হচ্ছে গো, তাই আমাদের এখানে গো ব্যবহার করা উচিত। আই ডিডেন্ট গো দেয়ার, আমি সেখানে যাইনি। যদি সেন্টেন্সটা বলতে চাই তারা সিনেমাটি দেখেনি, তাহলে কিভাবে বলবো? দে ডিডেন্ট সি দ্য মুভি। কখনোই আমরা এভাবে বলবো না দে ডিডেন্ট স দ্য মুভি। স হবে না, সি হবে। তুমি কি আমাকে ফোন করেছিলে? ডিড ইউ কলড মি? সেন্টেন্সটা কি কারেক্ট নাকি ভুল? আর যদি ভুল হয়ে থাকে তাহলে এটা সঠিক সেন্টেন্স কি হতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই 10টার মধ্যে আপনি কয়টা আগে ভুল করতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই 10টা গ্রামারের মধ্যে যদি আপনারা নিজে থেকে টেস্ট করেছেন তাহলে আপনি 10-এ কত পেয়েছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।